হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা পজিটিভ আছো, ভালো আছো, সুস্থ আছো। আগামী দিনগুলো আরো পজিটিভ থাকো, আরো ভালো থাকো। তোমাদের দিনগুলো খুব খুব ভালো হোক। সমস্ত দুঃখের যা কিছু জড়িয়ে রয়েছে তার সমস্ত কিছু কেটে যাক, এই শুভকামনা নিয়ে আজকে ভিডিও স্টার্ট করছি। আজকে দিনটা যদি কোনো বিশেষ কারণে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমার তরফ থেকে রইল অনেক 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 শুভেচ্ছা, এবং তোমরা এই দিনটা বারংবার আনন্দপূর্ণভাবেই ফেরত পাও, এই মনোবাসনা রইল। চলো, হর হর মহাদেব। ফার্স্ট আজকের ইনটিউশন ঠিক বলবো না, আজকের ভিশনটা শেয়ার করি। ভিশনটা না আজকের খুবই সুন্দর, অনেক দিন পর। ভিশনটা হচ্ছে এরকম যে কোনো রৌদ্রস্নাত আকাশ, পরিষ্কার নীল আকাশ, রৌদ্রোজ্জ্বল, এবং সেখানে এক ঝাঁক পায়রা, সাদা পায়রা, বিশেষ করে সাদা পায়রা উড়ে যাচ্ছে। হতে পারে লাস্ট যে ভিডিও আপলোড হয়েছে সেটাও পায়রা নিয়েছিল, তো সেখান থেকে পায়রার কথা মাথায় আসলেও আসতে পারে, কিন্তু তফাৎটা হচ্ছে ওরা ছিল বদ্ধ আর এরা হচ্ছে পুরো মুক্ত পায়রা, স্বাধীনভাবে উড়ে যাচ্ছে। পায়রা দিয়ে আমাদের এই ফিল্ডে অনেকগুলো জিনিসকে না ডিনোট করানো হয়। যেমন একটা হচ্ছে তার মধ্যে সুখবর, বৃদ্ধি, হ্যাপিনেস, এগুলো বোঝানো হয়। দ্বিতীয়, পায়রাগুলো সবকটা সাদা, সেখানে সাদা শান্তি প্রতীক আমরা জানি, তো মনে শান্তি আনার কিছু হতে পারে। সেকেন্ড হচ্ছে আকাশ পুরো পরিষ্কার, তার মানে হয়তো জীবনে এই যে জটিলতা, এই জটিলতা বেরিয়ে বা জটিলতাকে ছিন্ন করে কোনো পরিষ্কার সুন্দর জীবনে পা দিতে চলেছ। আবার রৌদ্রোজ্জ্বল ছিল সূর্য খ্যাতি, নাম, ফেম, এগুলোকেও ডিনোট করে। কাজের দিক থেকে সাকসেসফুলনেসকে ডিনোট করে। তো আমার কোথাও সবটা মিলিয়ে সবটার মিনিং যদি ক্ল্যারিফাই করি, তো কোথাও আমার মনে হচ্ছে যে আজকের রিডিং খুব 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 পজিটিভ একটা কিছু বলতে চলেছে। হতে পারে তোমাদের আগামী জীবন খুব সুন্দর হতে চলেছে। আগামী জীবনে হয়তো আজকের জটিলতা কমপ্লিটলি মুক্ত হয়ে এগোতে চলেছে, এরকম কিছু। চলো, সম্ভাবনার মধ্যে না থেকে রিডিংয়ে চলে যাই। দেখা যাক মহাদেব কি দেখান। আগেই বলে দিই, রিডিংটা টাইমলেস। রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য টাইমলেস, তাই যতবার ইচ্ছে দেখতে পারো, এবং জীবনের যে কোনো মুহূর্তে এটা প্রয়োজনীয় হতে পারে তোমাদের জন্য। 5-7 নয়, 7-5 এর কম্বিনেশন তোমরা এক্ষেত্রে ভালো মতন দেখতে অলরেডি শুরু করেছো। সামনে পাচ্ছ 7-5 এর কম্বিনেশন, অথবা আলাদা করে 6 এর কোনো কম্বিনেশন, মানে 6-6-6-6 এরকম টাইপের। তো তোমাদের জন্য ডেফিনেটলি আজকের রিডিংটা। আর রাত্রি 10টা 7-3-13 রাত্রি হবে সম্ভবত, 10টা 3-7-13, এই টাইমটা কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হতে পারে তোমাদের জন্য। চলো, কিং অফ পেন্টাকলস এর এনার্জি, টেম্পারেন্স এর এনার্জি, ওয়েল, খুব ভালো এনার্জি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে টেম্পারেন্স এর এনার্জি মিন্স তোমাদের যে একটা ব্যালেন্সিং এর অভাব হচ্ছিল, মানে তোমরা কোনো ধরো কাজে এতদিন যেটা করছিলে, এখানে না আমাকে একটু কম্পেয়ার করেই বলতে হবে আজকের ভার্সেস আগামী দিন। এতদিন যেটা চলছিল না, যে তুমি চেষ্টা করছিলে, মনে প্রচণ্ডভাবে চেষ্টা করছিলে, কারণ 15-6, তো তুমি প্রচণ্ডভাবে চেষ্টা করছিলে লাক্সারিয়াস একটা লাইফস্টাইলকে অ্যাডাপ্ট করতে, কিন্তু সেটা অবশ্যই ধর্মের পথে। লাক্সারিয়াস লাইফস্টাইল কিন্তু ধর্মের পথে, মানে এই লাক্সারিয়াস লাইফস্টাইলটা হচ্ছে মনের দিক থেকে লাক্সারিয়াস। এমন নয় যে প্রচুর টাকা, অর্থ, ধন সম্পদ, না, তুমি এগুলোর কথা ভাবছো না। তোমার কাছে ওই টাকা, ধন সম্পদ মানে সংসারে একটু শান্তি,
ঠিক আছে। এবং সম্পর্কের দিক থেকে শান্তি, সম্পর্কের প্রাবল্যের জোয়ার চেয়েছো তুমি, তো সেটা করার তুমি ব্যাপক পরিমাণে চেষ্টা করেছো, প্রচণ্ড চেষ্টা করেছো, কিন্তু কোথাও না কোথাও গিয়ে না তুমি সেই ব্যালেন্সিংটা রাখতে পারোনি। তোমার দিক থেকে চেষ্টার কিন্তু অন্ত ছিল না। আমি বলছি না যে তুমি রাখতে পারোনি মানে তোমার চেষ্টার অভাব ছিল, এটা কিন্তু একদমই বলছি না। তোমার দিক থেকে চেষ্টা একদম পারফেক্ট কেন বলবো, পারফেক্টের অনেক বেশি ছিল। তথাপি সেখানে মানুষের ভাঙানি, সেখানে বিভিন্ন রকম করা বাজে কাজ, বিশেষ করে না কান ভাঙানিটাই আমি পাচ্ছি। থার্ড পার্টি, এদের দৌলতে তুমি যতই চেষ্টা করেছো তোমার সাংসারিক জীবন, তোমার পারিবারিক জীবনকে একটা সুখ সমৃদ্ধ, একটা সমৃদ্ধশালী একটা জায়গায় নিয়ে আসার, ততবার জায়গাটা ভেঙে গেছে। কিন্তু এবার কিন্তু তুমি সেই সংসার সমৃদ্ধির জায়গায় রাজা হতে চলেছো। তোমার কাছে এই যে পেন্টাকলস, এই পেন্টাকলসের জাগতিক অর্থ হচ্ছে তোমার কাছে তোমার সংসার সম্পদ। তো তোমার সংসারের দিক থেকে তুমি পুরোপুরি রূপে সেই সমস্ত কিছু পেতে চলেছো যেগুলো তুমি এতদিন আকাঙ্ক্ষা করতে কিন্তু পেয়ে উঠতে না। তোমার মনের মানুষ কিছু লোকের কান ভাঙানিতে তোমার থেকে দূরে যাওয়া, কিছু লোকের কান ভাঙানিতে তোমার সম্পর্কে বিভিন্ন উল্টোপাল্টা কিছু ভাবা, কিন্তু তোমার থেকে দূরে না গিয়ে ওই একই জায়গায় থাকা, কিন্তু ওই যে হয় না যে শুধু ঠোকাঠুকি, শুধু ঝামেলা, এরকমগুলো চলছিল। তো সেই জিনিসগুলো কিন্তু সমস্ত মিটমাট হতে চলেছে। সবাই তোমার সততা বুঝতে চলেছে এবং তোমাকে সেই অনুযায়ী দাম দেবে অবশ্যই। এবং তোমার জীবনে এই রেসপেক্টে স্টেবিলিটি অবশ্যই আসবে। দ্য এম্পারার কার্ড। আর কিছু বলার আছে? জীবনে এতদিন রাহু ঢুকেছিল, তুমি সব সময় একদম রেডি টু টেক অ্যাকশনে থাকতে। কোনোদিন এমন নয় যে নিজের ভালোর জন্য কখনো কারোর ওপর কোনো অন্যায় কিছু চাপিয়ে দিয়েছো। নিজের ভালোর জন্য কারোর কখনো এতটুকু কখনো ক্ষতির কথা ভেবেছো অবধি না, করা তো অনেক দূরের কথা। সেখানে দাঁড়িয়ে তুমি এতদিন পর্যন্ত যেটা চেয়েছিলে সেই জায়গাটা তুমি পেয়েছিলে না, এবং না পেতে পেতে না তোমার ব্যাপারটা এমন হয়ে গেছিল যে আত্মাবিহীন দেহ যেটাকে বোঝানো হয়, মানে প্রাণবিহীন পাথরের দেহ যেমন হয়, তুমি ঠিক সেরকম হয়ে গেছিলে, যে বা হয়ে রয়েছো এখনো পর্যন্ত, যে চলতে হয় চলছি, খেতে হয় খাচ্ছি, পরিষ্কার করতে হয় করছি, মানে দৈনন্দিন যা যা কাজ তুমি করো সেগুলো করতে হয়, জাস্ট কর্তব্যবোধে করা। কিন্তু সেই কর্তব্যবোধে করা কাজের মধ্যে তোমার মনটা যেন কোথাও হারিয়ে গেছে, এবং তুমিও এখন তোমার মনটাকে আর খুঁজে পেতেও চাও না, খুঁজে দেখতেও চাও না। কিন্তু ভেতরে কোথাও একটা ইচ্ছে আছে যে যদি এটা হতো। তাই ওই পাথরের দেহের মধ্যে থাকা চোখ দিয়ে প্রায় জল গড়িয়ে পড়ে। তো জানি না, আজকে বড্ড বেশি আবেগ আসছে। তো যাই হোক, এই যে সিচুয়েশনটা, জানি না কাদের সঙ্গে মিলছে, এই সিচুয়েশনটা কমপ্লিটলি বদলে যাবে, বিশ্বাস করো বন্ধু। এই সিচুয়েশন বদলাতে বাধ্য, এবং কতদিনের মধ্যে বদলাবে? আগামী 4 মাসের মধ্যে। এটা হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, বাই মিডল অফ ফেব্রুয়ারি তোমাদের এই পরিস্থিতি বদলাবে, বদলাতে বাধ্য। ফোরফোরের এনার্জি। কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি সব সময় তোমার জীবনে কিভাবে এন্ট্রি পাবে সেই সুযোগটাই নিয়ে গেছে তোমার জীবনে। বলতে আমি এখানে তোমার একার জীবন বলছি না, কারণ তোমার জীবন মানে তুমি তোমার একার জীবন বোঝোই না। তোমার জীবন মানে তুমি আসলে বোঝো। তুমি নিজে হয়তো বলো আমার জীবনটাই কেন এরকম হয়ে গেল, আমার জীবনটাই এই হলো, আমার জীবনেই এত কষ্ট, কিন্তু আদপে তুমি তোমার জীবন বলতে বোঝো তোমার চারপাশের মানুষদের নিয়ে তোমার জীবন। তোমার জীবন কখনো একাকী জীবনই নয়। তো যারা
অ্যাকচুয়ালি এই সুযোগ সন্ধানে বিশেষ করে আমি থার্ড পার্টির কথা বলছি। এরা এসছিল শুধু তাদের নিজস্ব স্বার্থে, নিজস্ব স্টেবিলিটি অর্জন করার জন্যই তাদের একমাত্র লক্ষ্য ছিল, এবং এখনও সেই লক্ষ্যটাই আছে। কিন্তু এই লক্ষ্যটা থেকে তাদের মানে বেরোতে হবেই। তারা মানে এখন যে তীরটা তারা চালাচ্ছে না, সম্পূর্ণরূপে অন্ধভাবে তীর চালাচ্ছে। এবং বলেছিলাম না, ওদের মানে ওদের যে গুড টাইম ছিল, সেই গুড টাইমের কিন্তু অধঃপতন এখানে স্পষ্টভাবে বিদ্যমান। এই গুড টাইমের কিন্তু অধঃপতন ওদের শুরু হয়ে গেছে। এখন একটা ফেজ শুরু হবে, যে ফেজটা হচ্ছে স্ট্যাগনেট ফেজ। মানে এই থার্ড পার্টিরা আর কোনো পজিটিভ আনন্দ পাওয়ার মতন কিছু করতে পারবে না, বাট চেষ্টাটা এখনো করবে। কারণ ওরা দেখছে যে ওদের যে চাহিদা অনুযায়ী যেগুলো হচ্ছিল সেগুলো কমপ্লিটলি না ডাউন হয়ে যাচ্ছে। তো ওরা কি চাইবে না সেই জায়গাটা আপলিফট করার জন্য, এই লাস্ট মোমেন্টে বলে না যে আপ্রাণ চেষ্টা করে যাওয়া, তো সেই চেষ্টাটা ওরা করতে চাইবে। কিন্তু এটাও খুব বেশি, ওই যে বললাম 4 মাস, তার বেশি টিকবে না, অসম্ভব ব্যাপার। তুমি যেরকম সৎ পথে আছো, সেই সততার পথকেই তুমি বজায় রাখো। এর থেকে বেশি তোমার কিছু করার দরকার নেই। আগেই বলেছিলাম, তুমি রিলেশনশিপটাকে তোমার বিশাল বড় সম্পত্তি ভাবো। এখানে তুমি একটা কাজ করবে, এটা তোমার জন্য একটা সাজেস্টিভ কার্ড এসছে। সেখানে হচ্ছে তোমার পরিবারের যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা ব্যক্তি, তাকে বা অন্য কোনো বৃদ্ধা কোনো ব্যক্তিকে দেখতে পেলে তাকে না সাদা কিছু দান করো। এটা তোমার সংসারের ক্ষেত্রে অনেক সমৃদ্ধি টেনে আনবে। তোমার সংসারে এই যে 4 মাসের মধ্যে আমি যে বলছি বারবার যে, আচ্ছা রিডিংটা যেহেতু টাইমলেস রিডিং হতে পারে, এই ভিডিওটা কিছু মানুষ আছে যারা জানুয়ারি মাসে দেখবে, তাদের কিন্তু 4 মাস কাউন্ট হবে সেই জানুয়ারি মাস থেকে নিয়ে। কিছু মানুষ আছে যারা ডিসেম্বরে 25 তারিখের পর দেখবে, তাদেরও কিন্তু সেখান থেকে কাউন্ট হবে। যেহেতু টাইমলেস ভিডিও, যে যখন এটা দেখছো তখন থেকে কিন্তু 4 মাসের টাইম কাউন্ট হবে। তো এইভাবে তোমরা হিসেব করে নিও। আমি আজকের ডেট থেকে 4 মাস কাউন্ট করে বলেছি, মিডল অফ ফেব্রুয়ারি, ঠিক আছে? এবার এটা তোমাদের জন্য একটা সাজেস্টিভ। যারা রিডিং এনার্জি রেমেডি, মহাদেবের রেমেডি জেনে এটা করবে, তারা অবশ্যই দেখতেই পাবে যে, এবং এর আগে আমাকে কেউ কমেন্টে একজন লিখেছিলেন, আমি অসংখ্য কৃতজ্ঞ তার কাছে, যে রিডিংয়ের অনুযায়ী চলে তার অনেক উপকার হয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি নামটা এখন মনে নেই, মনে থাকলে আমি অবশ্যই বলতাম। তবে আমার কমেন্ট সেকশনে গিয়ে দেখে নিতে পারো, তিনি লিখেছিলেন এই কথাগুলো। আগেই বলেছিলাম না, 6 তোমরা দেখবে। দেখো এখানে 4 এসছে, কিন্তু 6 এখানেও এসছে, এখানেও এসছিল 14, 5 এসছিল, এখানে 6 অলরেডি চলে এসছে। আরেকটা কি নাম্বার বলেছিলাম ভুলে গেছি, 7 5 বলেছিলাম না, তো 5 এখানেও আছে। দেখো 7। এই যে স্ট্যাগনেট সিচুয়েশনটা না, এই সিচুয়েশনটার মধ্যে তোমার যে পার্টনার, সে না ওই থার্ড পার্টির কবল থেকে মুক্ত হয়ে সে বিভিন্ন দিকে একটু দৌড়াবে। মানে বিভিন্ন দিকে দৌড়াবে মানে সে তোমার কাছে এসে ডিরেক্ট ক্ষমা চাইতে পারবে না, কারণ তার মধ্যে সেই বোধটা কাজ করতে অলরেডি শুরু হয়ে গেছে যে তোমার ওপর সে কি অন্যায়টা করেছে, বা তোমার সঙ্গে কি অন্যায় সে করেছে, তোমার ওপর বা তোমার সাথে কি অন্যায়টা সে করেছে, তোমাকে হয়তো না জানিয়ে, সে জানে যে সে জানায়নি, সে না জানিয়েই তোমার সঙ্গে প্রচণ্ড ফল্টি একটা কিছু করে ফেলেছে। তো সে নিজে তোমার কাছে এসে এগুলো স্বীকার না করে, সে না বিভিন্ন মানে ইনডাইরেক্ট লোকজনকে ধরে বা বিভিন্ন ইনডিরেক্ট পথ ধরে তোমাকে কোনোভাবে হয়তো কোনো অন্য কারোর লেখা কোনো মেসেজ ফরওয়ার্ড করে, বা
হয় না ওই যে ফটোর ওপর মেসেজ লেখা থাকে, গুগলে পাওয়া যায়, ওরকম ধরনের কোনো মেসেজ পাঠিয়ে বা কারোর লেখা কোনো, বললাম তো কারোর লেখা কোনো হয়তো ফেসবুকে কিছু লেখা আছে সেটাকে ফরওয়ার্ড করে বা সেটাকে নিজের স্টেটাসে দিয়ে, হোয়াটসঅ্যাপের স্টেটাসে বা এফবি স্টেটাসে দিয়ে বা কোনো সোশ্যাল অন্য কোনো মিডিয়ার, আমি তো অন্য কোনো মিডিয়া সেভাবে ইউজ করি না, তো অন্য কোনো মিডিয়া স্টেটাসে বা এমন কোনো জায়গায় দিয়ে যেটা তুমি দেখতে পাবে, এরকম, বা কারোর মাধ্যম দিয়ে তোমাকে কিছু বলানো, এরকম বিভিন্ন অপশন খুঁজে বেড়াবে তোমাকে সরি বলার জন্য। সোজা কথা, এটা বিভিন্ন অপশন খুঁজে বেড়াবে তোমাকে সরি বলার জন্য। কিন্তু তুমি তো ভীষণ চালাক, ভীষণই চালাক মানুষ, যার জন্য তুমি এগুলো ধরতেও পারবে না, কিন্তু আলটিমেটলি তাকে তোমাকে এসেই বলতে হবে, তোমার কাছে একদম মানে সে আসতে বাধ্য এবং সে তোমাকে এসেই জানাবে যে সে এই অন্যায়গুলো করেছিল, যার জন্য তোমাদের দুজনের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হয়েছিল। দেখো এখানেও 5 বলেছিলাম কি 7575, তো 75 তো এখানে হয়েছে, আর এখানেও ডিরেক্ট 5 এসছে। তো সেখানে মানে যে সমস্যাগুলো তিনি নিজে ক্রিয়েট করার জন্য তোমাদের মধ্যে অনেক ডাউনফল হয়েছিল, একটা স্ট্যাগনেট কন্ডিশন তৈরি হয়ে গেছিল তোমাদের মধ্যে, যে আদৌ কোনোদিন এই সম্পর্ক ঠিক হবে কিনা বলা মুশকিল। তো সেরকম স্ট্যাগনেট কন্ডিশন থেকে তোমরা বেরোতে শুরু করেছো। শুধুমাত্র সেটা নয়, যারা ফিনান্সিয়ালি ভীষণভাবে ব্লকেজ অনুভব করছো, ভীষণভাবে এটা বুঝতে পারছো যে ফিনান্সিয়ালি কোথাও স্টাকড হয়ে গেছো, না এগোনোর যেন কোনো সিনই নেই, মানে অনেক চেষ্টা করছো, অনেক ইয়ে করছো, তো এগোচ্ছে তো না, বরং আরও দিন ডে বাই ডে ডাউন খেয়ে যাচ্ছে। তো সেখানে আমি বলি তোমরা কিন্তু 7-5 কম্বিনেশন প্রচুর দেখবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের মানে অর্থনৈতিক জায়গাটাকে না পুরো ব্লকেজ ক্রিয়েট করিয়ে দেওয়া আছে এবং পুরো স্ট্যাগনেট ক্রিয়েট করিয়ে দেওয়া আছে, কোনোভাবে কোনো স্টাকিং কন্ডিশন তোমাদের এখানে তৈরি হয়ে আছে। তো এখানে এই ফিনান্সিয়াল ব্লকেজ রিমুভ করানোর কিন্তু প্রচণ্ড প্রয়োজনীয়তা রয়েছে, সেটা যে কোনোভাবেই করাতে পারো, এমনকি তুমি নিজেও করতে পারো মহাদেবের সামনে বা তোমার যে ইষ্ট তার সামনে বসে প্রত্যেক দিন কিছুক্ষণের জন্য তার মেডিটেশন করো এবং তাকে তুমি জানাও। যদি সেই জানানোর মানে তীব্রতাটা যদি তুমি একদিনেই যদি অনেকটা করে নিতে পারো, তো সেই তীব্রতা যখন তার দরজায় গিয়ে করা নাড়বে, তখন তিনি সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে দেবেন। সত্যি কথা বলতে তার থেকে বড় রেমেডি তো আর কিছু হয় না, তাই না? তো তাকে জানাও, তিনি তোমার এই সমস্ত সমস্যার সমাধান করে নেবেন, করে দেবেনই দেবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আচ্ছা, কর্পূর লবঙ্গর একটা রেমেডি তোমরা করতে পারো, সেটা হচ্ছে 3টে বেলপাতা, দাঁড়াও 1 মিনিট, ওম নমঃ শিবায়। 3টে বেলপাতা সোমবার দিন মহাদেবের চরণে দেবে। এটা সোমবার থেকে শুরু করবে, কিন্তু করবে মিনিমাম 15 দিন, 7 দিন না হলে 15 দিন, ঠিক আছে? সোমবার থেকে শুরু করবে। 3টে বেলপাতা মহাদেবকে অর্পণ করবে মহাদেবের পুজোর পর, আর 3টি তুলসী পাতা কৃষ্ণচরণে অর্পণ করবে, ঠিক আছে? অর্পণ করে রাধা কৃষ্ণকে প্রণাম জানিয়ে ওই দিন সন্ধেবেলার থেকে যেটা করবে সেটা হচ্ছে, একটা যে তোমরা যেখানে কর্পূর জ্বালাও সেখানে 3টি কর্পূর 5টি লবঙ্গ, 3টি কর্পূর 5টি লবঙ্গ, এটা নিয়ে জ্বালাবে, এবং যে অ্যাশটা থাকবে পুরো জ্বালানোর পর যে ছাইটা থাকবে সেই ছাইটাকে ঘরের বাইরে ফেলে দেবে, ঠিক আছে? এটা করবে টানা 15 দিন বা 21 দিন, সবচেয়ে ভালো হয় যদি 21 দিন করতে পারো। 7 দিন না হলে 21 দিন করো, 15 দিনের কনসেপ্টটা ছেড়েই দাও, 7 দিন বা 21 দিন। 21 দিন করতে পারলে খুব ভালো, সোমবার থেকে শুরু করে। আর এই যে যখন জ্বালিয়েছ, চেষ্টা করো সেটাকে পুরো ঘরে দেখানোর জন্য, বিশেষ করে জানলার ফাঁকে, ঘরের কোণগুলোতে, এই সমস্ত জায়গাগুলোতে দেখানোর চেষ্টা করো, ঠিক আছে? এবং ছাইটাকে যেটা বললাম যে ছাইটা
ঘরের বাইরে ফেলে দেবে। আর যদি ঘরের বাইরে ফেলার জায়গা না থাকে তাহলে পরে ফ্ল্যাশ আউট করে দেবে, কিন্তু চেষ্টা করবে যদি ঘরে বাইরে ফেলা সম্ভব হয়। রেমেডিটা কিন্তু রিডিং এনার্জি কমপ্লিট রেমেডি, তো পারলে পরে এটা করার চেষ্টা করো। কি বললাম, 3টে বেলপাতা মহাদেবের চরণে এবং 3টি তুলসী পাতা কৃষ্ণ চরণে অর্পণ করে রাধাকৃষ্ণকে প্রণাম করে এটা করবে, ঠিক আছে? এবং যখন ওই কর্পূর লবঙ্গর আরতিটা গোটা ঘরে দেখাবে তখন তোমার ইষ্ট নাম জপ করতে করতে করবে, ঠিক আছে? নাম জপ করতে করতে, ধরো শিব 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 বা কৃষ্ণ 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 এরকম কোনো নাম জপ করতে করতে গোটা ঘরে দেখিয়ে যে ছাইটা থাকবে সেটা হয় বাইরে ফেলে দেবে, খুবই ভালো হয় তাহলে, আর না হলে পরে ফ্ল্যাশ আউট করে দেবে। ওকে, এই কাজটা করো, আশা করি তোমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। বিশেষ করে অর্থনৈতিক ব্লকেজ কাটানোর জন্য এটা তো খুবই ভালো সলিউশন। আর রিলেশনশিপের যে ব্লকেজের কথা এতক্ষণ ধরে বললাম সেখানেও আমি একটা রেমেডি বলেছিলাম 5 মিনিট করে মেডিটেশন করে তাকে জানানো, তো সেটা করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। খুব ভালো থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।